কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে নর্মাল প্রোস্টেটেও ব্লাডার নেক একদম হাই থাকে, যেটা আমরা বলি ফাংশনাল ব্লাডার নেক অবস্ট্রাকশন অথবা প্রাইমারি ব্লাডার নেক অবস্ট্রাকশন ও ব্লাডার নেক হাইপারট্রফি। এইসব রোগীরাও দেখা যায় যে তার প্রস্রাবের গতিবেগ কমে যায়, পোর ফ্লো হয়। দেখেন আমরা খুব চেষ্টা করতেছি ব্লাডার নেক থেকে ঢোকার জন্য, এত টাইট যে আমাদের যে সিস্টোস্কোপে আমি কী করতে পারতেছি না, ইজিলি ঢুকাইতে পারতেছি না। আমরা যেটা করব, ব্লাডার নেক ঢোকার পরে আমরা ব্লাডার নেকে ইনসিশন দিব। দেখেন ব্লাডার নেকে আমরা প্রথমে 5 o'clock পজিশন ইনসিশন দিচ্ছি। এবং এটা কোথা থেকে শুরু করতে হবে জাস্ট ডিস্টাল টু ইউরোটিক অরিফিস থেকে ল্যাটারাল টু দ্য বেরু পর্যন্ত। ব্লাডার নেক কিন্তু একদমই ক্লোজ ছিল, আমরা এই ধীরে ধীরে ওপেন করার চেষ্টা করতেছি। এত টাইট খুব কম পাইছি যে ব্লাডার নেক এত টাইট থাকে। এখন আমরা 7 o'clock পজিশনে দিয়েছি, প্রথমে 5 o'clock পজিশনে দিয়েছিলাম। এখন কাটা হচ্ছে কিন্তু একদম 5 ব্রাস্ট অনেক হাই, এখন কিন্তু কাটতেছি। তো আমাকে ফ্লোর পর্যন্ত যেতে হবে, কারণ হচ্ছে আপনার ব্লাডারের যে পানিটা পেশাব করার সময় এটা কি করতে হবে, নেককে ওভারকাম করতে হবে। দেখেন তার মূত্রথলির অবস্থা কিন্তু খুব বেশি ভালো না, অনেক প্রভিকুলেশন। বয়স 45, সেই বয়সে তার কি ব্লাডার নেক অনেক হয় এবং সে প্রস্রাব করতেই পারতো না ভালোভাবে। পরবর্তীতে আমরা ডিসিশন নিই যে তার কী করতে হবে, মূত্রথলির মুখটাকে রিসেকশন করে দিতে হবে। তার ফ্যামিলি কমপ্লিট ছিল এবং আমরা কী করেছি, তার মূত্রথলির মুখটাকে নিচে নামিয়ে। এই দেখেন ব্লাডার অবস্থা খুবই খারাপ। এখন দেখেন এই যে খুলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ আরও আমরা কাটবো এবং ল্যাটারাল টু দ্য ভেরু। এটা খুবই একটা ভালো অপারেশন। অনেকে ভয় পায় যে বয়সে অপারেশন করবে কিনা, কিন্তু আসলে কিছু করার থাকে না, এক্ষেত্রে আমাকে অপারেশন করে দিতে হয়। ব্লাডার নেক কিন্তু খুলে যাচ্ছে। হ্যাঁ, এক্সেস টিস্যু আমরা ব্লাডার নেকের সবগুলো কেটে ফেলতেছি এবং এটাকে বলে হচ্ছে ব্লাডার নেক রিসেকশন। আমার আর এই তো সময় লাগবে না, 20 মিনিট হয়ে গেছে। আমার ছেলেটা সোহান গেছে, সোহান 10টায় কাজ আছে, আমি আইতেছি, তাহলে আইতেছি। ওকে ওকে, আচ্ছা 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 আচ্ছা, তাহলে বান্ধবী এটা পরে করি, পরে করে রেখে দে। না বার ব্লাডার নেক অলমোস্ট ওপেন হয়ে যাচ্ছে। শুনো, খালা সিস্টারকে বলবে অপারেশন প্রত্যেকটা রোগীকে কেন না করে স্যালাইন 20 টাকা করে দিয়ে দিতেছি। এই রোগী কখনো প্যানুলা করবো 110 টাকা দাও, 20 করো, এই সিস্টারকে ডাকবো। দিদি শুনেন, এখন আমরা 3 o'clock পজিশনে রিসেকশন করছি। যাইতে হবে বাবু, তার তুমি যাও, যায় রুগী যায়, ওটা রেডি করো। হ্যাঁ
এই ধরনের আছে এটা একটু আগে আছে তো তাহলে শোনো তুমি অ্যাপেক্স থেকে ঠিক যেমন বাইরে বা হ্যাঁ এরা রুগী উড়াইতে করবো আমি ওইদিকে থাকবো ওইদিকে আছেন আমার খালি ফোন তোমার ওটি কই একটা ইউনিভার্সাল হয়ে আসবো ওকে ফোন করে আমার ফোন দিয়ে আমার ওখানে লোক আছে আমি এদিকে থাকি টাঙায় রাখবেন আর তাহলে পরে যেতে পারতা কিন্তু না থেকে ওই কাম করতেছে হুম মনসুর খাল্লাস জিনিসটা কি মনসুর খাল্লাস না হল খাল্লাস মনসুর দেখ বুঝতেছিস সেটা না বেশি এফেক্ট যেটা দিবেন এখানে কিন্তু ক্যাপসুল বের হয়ে গেছে, হ্যাঁ, খুব সুন্দর। আমি কিছু করবো না পরে ক্যাশে ফেল করতে বাইরে তুমি ওই পাশে যাবা অ্যাপেক্সে না যে তুমি এনে থাকবে না ও শেষ স্যালান আছে না সেটা শেষ হয়ে গেল শেষ হয়ে শেষ হয়ে সোকে সোকে দুইটা বেশি করা হ্যাঁ তোমার এনে দুইটা কিচি ওটা ভর্তি হয়েছে ভর্তি হয়েছে এখন আমরা তারপর হচ্ছে এখন আমাদের 9 o'clock পজিশনে। এখন আমরা কত করছি, 9 o'clock পজিশন শেষে দিচ্ছি, পরে ইন বিটুইন টিস্যু 5 and 7, 9 and 7 o'clock পজিশনের টিস্যু কেটে ফেলছি। কোনটা ওর কাছে আমরা ওই যে এটা যত লোক তত বড় পথ আছে দেখছেন ওটি শরীর ভাষা বলে ওটি বেড়ে গেছে কেমন মিরাত করা দেয় হ্যাঁ মিরাত মুড়ি খাবা 12টার পরে হ্যাঁ তে মুড়ি টাকা দিয়ে রাখলাম যদি খাবার চাও তাহলে টাকা দিয়ে আনা রাখতে হবে হ্যাঁ ওরা ম্যানেজ করে কালকে তো হসপিটালে বিরাট খানা দানা হবে একটা কাছে দাওয়াত দিয়ে গেল আজকে ওটিতে
চব্বিশ